একটা ঝড়ো সন্ধ্যা। পথিক অরিন্দম অনেকদিন পর কাজ থেকে দেরিতে ছুটি পেয়েছিল। বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 10:30। ফেরার পথে সে একটা পুরনো নির্জন গ্রামের মোড় দিয়ে আসে, দেওলা গ্রাম। এই গ্রামে লোকজন খুব কমই আসে রাতে। মোড়ের পাশে একটা মাত্র কাঠের চায়ের দোকান। দোকানটা কেমন যেন আধো অন্ধকারে ঢাকা, কিন্তু ভেতরে একটা কুয়াশা ঢাকা আলো জ্বলছে। অরিন্দমের খুব পিপাসা পেয়েছিল, তাই সে দাঁড়িয়ে পড়ে। দোকানের ভেতরে দাঁড়িয়ে আছে একজন, শুকনো গড়নের, ফ্যাকাশে মুখ, ঠোঁট দুটো শুকনো। কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকটা কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে নিথর চোখে। অরিন্দম অস্বস্তি পেলেও বলে, দাদা, এক কাপ চা হবে? লোকটা ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ করে, মুখে একদম কোনো অভিব্যক্তি নেই। সে চুলায় হাত বাড়াতেই বাতাস ঠান্ডা হয়ে উঠল। চুলার আগুন হঠাৎ নীল রঙে জ্বলে উঠল। অরিন্দম ভয় পেল, কিন্তু তৃষ্ণায় চা নিল। চা মুখে দিতেই অরিন্দমের মনে হলো কেউ যেন হালকা করে তার কাঁধে হাত রাখল। সে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। হঠাৎ তার ফোনে নেট আসে, আর সে একটা গুজবের খবর পায়। দেওলা গ্রামের চা দোকানের মালিক দুদিন আগে রহস্যজনকভাবে মারা গেছেন। লোকজন বলছে রাত হলে কেউ নাকি তাকে দোকানে দাঁড়িয়ে থাকতে দেখেছে। চায়ের কাপটা হাত থেকে পড়ে যায়। সে ধীরে ধীরে দোকানির দিকে তাকায়। লোকটা এখন আর কাউন্টারের পিছনে নেই। সে দাঁড়িয়ে আছে ঠিক অরিন্দমের সামনে, মৃত মানুষের মতো মুখ নিয়ে। চোখ দুটো বড় বড়, ঠান্ডা হাসির শব্দ করছে, কিন্তু ঠোঁট একটুও নড়ছে না। অরিন্দম আতঙ্কে পিছিয়ে পড়ে, দৌড়ে দোকান থেকে বের হয়। গ্রামের পথটা এখন কুয়াশায় ভর্তি। পিছনে যেন পায়ের আওয়াজ, তাপ তাপ তাপ। কেউ যেন তাকে অনুসরণ করছে। অরিন্দম মরিয়া হয়ে দৌড়াতে থাকে, আর পিছনে তাকানোর সাহস করে না। অরিন্দম অবশেষে হাঁপাতে হাঁপাতে নিজের বাড়ির দরজায় পৌঁছে যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে তার স্ত্রী ছুটে আসে। এই তো, এত দেরি করলে কেন? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। অরিন্দম ঘেমে নিয়ে স্ত্রীর কোলে পড়ে, কোনো কথা বলতে পারে না। পিছনের অন্ধকার পথটা এখন সম্পূর্ণ নীরব। শুধু দূরে কুয়াশার ভেতর একটা ক্ষীণ হাসির শব্দ শোনা গেল, আবার আসবেন, এবং লাইট ঝটকা দিয়ে নিভে যায়। অরিন্দম সেই রাতের পর অনেক দিন কেটে গেছে। সে বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু মনের ভেতর থেকে সেই চায়ের দোকান আর চাওয়ালার মুখ কোনোদিন মুছে যায়নি। রাতে ঘুমোতে গেলেই তার কানে ভেসে আসে, আবার আসবেন। কখনো স্বপ্নে দেখে সেই নীল আগুনে জ্বলতে থাকা চুলা, কখনো মনে হয় কেউ পেছন থেকে কাঁধে হাত রাখছে। তার স্ত্রী সব বুঝতে পারে। সে বলে, ওই রাতে নিশ্চয়ই কিছু খুব খারাপ ঘটেছিল, তুমি আর ওই পথে যেও না। অরিন্দম মাথা নেড়ে কথা এড়িয়ে যায়, কিন্তু ভয়ের থেকেও বড় ছিল অজানা টান। এক সপ্তাহ পর অফিস থেকে ফেরার সময় হঠাৎ করেই তার বাইক খারাপ হয়ে যায়। আর আশ্চর্যের ব্যাপার, সে আবারও এসে পড়ে দেওলা গ্রামের সেই মোড়ে। এবার সেখানে কোনো আলো নেই, চায়ের দোকান বন্ধ, কাঠের দরজায় তালা ঝুলছে। অরিন্দম স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবই তো কল্পনা ছিল, সে মনে মনে বলে। ঠিক তখনই টিনের ছাউনির ভেতর থেকে চায়ের কাপ টুং করে পড়ার শব্দ। অরিন্দম জমে যায়। সে ধীরে ধীরে দোকানের ভেতর উঁকি দেয়। দরজা বন্ধ, কিন্তু ভেতরে কাউন্টারের উপর রাখা আছে একই চায়ের কাপ, ভাঙা, শুকনো চায়ের দাগ লেগে আছে। হঠাৎ তার পিছনে কেউ ফিসফিস করে বলে, চা শেষ করেননি তো? সে ঘুরে দাঁড়ায়। চাওয়ালা দাঁড়িয়ে আছে, এবার আগের থেকেও কাছাকাছি। মুখে সেই হালকা হাসি, কিন্তু এবার তার চোখে জল। চাওয়ালা ধীরে ধীরে বলে, আমি যেতে পারছি না যতক্ষণ না কেউ আমার শেষ চা শেষ করে। অরিন্দম বুঝতে পারে ওই রাতে সে চা ফেলেই পালিয়ে গিয়েছিল। চাওয়ালার আত্মা ওই অসম্পূর্ণ চায়ের জন্যই আটকে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে অরিন্দম কাপটা তোলে। হাত কাঁপে। চায়ের গন্ধে এবার আর ধোঁয়া নেই, শুধু ঠান্ডা মৃত্যু। সে চোখ বন্ধ করে এক ঢোক নেয়। সব আলো নিভে যায়। সকাল। গ্রামের লোকজন দেখে চায়ের দোকানের সামনে আর কোনো কুয়াশা নেই। দোকানটা ভেঙে পড়েছে।
অরিন্দমকে আর কেউ কোনোদিন দেখেনি। শুধু মাঝে মাঝে রাতে কেউ চা খেতে এলে একটা পরিচিত কণ্ঠ শোনা যায়, চা গরম আছে।